ঠিক আছে, এবার বলো তো ফোনে কে ছিল? আরে ওটা বিমলই ছিল, আমার বস। আর তুমি তো সারাক্ষণ আমার অন্তরেই তো আছো, আমার সোনা বেবি। হ্যাঁ বেবি। এই নাও চা। এই দিয়েছো? দাও দাও। কি গো, কার সঙ্গে এত হেসে হেসে কথা বলছো ফোনে? চা এনেছো? কই কই? চা তো এনেছি, তুমি আগে বলো ফোনে কে? এত হাসতে হাসতে কি কথা বলছো? ওই অফিসে বিমল বাবুর সঙ্গে কথা বলছি। বিমল বাবু আজকাল এত রসিক হলো কবে? যাই হোক, ছাড়ো, চাটা খেয়ে নাও। এই যে রাত 9টা বাজে, খাবো কখন? খাবে পরে, আগে বলো সকালে ফোনে কে ছিল? বললাম তো অফিসের বিমল বাবু ছিল। তোমার বিমল দাদাকে বেবি বলে ডাকা শুরু করলে কবে থেকে? আমি তো বিমলদার সঙ্গে অভিনয় করছিলাম, প্রেমিকের প্রেমিকের। ওহো, তাহলে এখন আর খাওয়ার অভিনয় হবে না, কারণ আমি রান্নাই করিনি। বিয়ের 13 বছর ধরেও তোমার সন্দেহ রোগটা গেল না। জানি না বাবা, তোমার সন্দেহটা কবে যাবে। আর তোমার সন্দেহের জন্য রান্না বান্না করে খেতে হচ্ছে। হে ভগবান। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর সন্দেহ করব না। কালকে থেকে তোমার বসকে আমি ফোন করে বেবি বলে ডাকবো। এই না 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 না, এই ভুলটা করতে যেও না। ওনার নাম বিমল, আমার বস। তুমি যদি ওনাকে কালকে ফোন করে বেবি বলে ডাকো, তাহলে পেনশনটাই বন্ধ হয়ে যাবে, তোমারই লস হবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ভয় পেও না, আমি ফোন করব না, তোমার বসকে বেবিও বলবো না, ঠিক আছে? এবার বলো তো ফোনে কে ছিল? আরে ওটা বিমলই ছিল, আমার বস। আর তুমি তো সারাক্ষণ আমার অন্তরেই তো আছো, আমার সোনা বেবি। ওহো, আমার বেবি, আহা আমার বেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তেল দেওয়া লাগবে না, কিন্তু মন প্রাণ দিয়ে রান্নাটা করো, যদি খারাপ হয়েছে খবর আছে।